হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? জামাই ষষ্ঠীতে তো প্রচুর গরম পড়েছিল। নিশ্চয়ই এই গরমে তোমরাও খুব কষ্ট পেয়েছো। হ্যাঁ, সত্যি খুব গরম পড়েছিল। যাই হোক, জামাই ষষ্ঠীতে প্রচুর পরিমাণে রিচ খাবার দাবার হয়ে গেছিলো। আজকে ভাবলাম তাই গরমে একটু নর্মাল খাবার দাবার খাওয়া যাক। তো মাছ ছিল ঘরে 5-6 পিস, সেটাকে একটু ভেজে নিয়েছি। মাছটা ভেজে নেওয়ার পরে ওই কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে ভেজে নিচ্ছি একটু। গরমে না আর তেল মশলা খেতে ভালো লাগছে না, তাই কি করব ভেবে নিয়ে আজকে ভাবছি এইভাবে একটু পাতলা ঝোল রান্না করে ফেলি। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম লাল লাল করে। আলুটা ভেজে নেওয়ার পরে একটু আদা আর একটু জিরে বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আজকে করব ঝিঙে দিয়ে মাছের ঝোল, তাই লম্বা লম্বা করে কচি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে আলুর সাথেই তারপরে জল দিয়ে দেবো। তোমরা কি এরকম রান্না খেতে ভালোবাসো? আর কে কে আমার রান্না কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, যাতে আমিও বুঝতে পারি আমার বন্ধুদের বাড়ি কোথায় এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমাকে ফলো করো। তোমাদের ভালোবাসাই আমার পথ চলার শক্তি। যাই হোক, এই ভাবতে ভাবতেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কষানোটা হয়ে গেছে মাছের ঝোলে, তাই একটু গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠবে আর দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। ঝিঙেটা দেখো আমি বেশি ভাজিনি, কারণ সবজি দিয়ে মাছের ঝোল যখনই করবে সেই সবজিটা বেশি ভাজবে না, আলুটাই আগে ভেজে নেবে। যাই হোক, ঝিঙেটা সবুজ সবুজ থাকবে। এইবার আমি মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। আমার হাজব্যান্ড এই রকম পাতলা ঝোল খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্যই মাঝে মধ্যে আমাকে এইভাবে রান্না করতে হয়। আর গরম যেহেতু পড়েছে সেহেতু তার তো আরও ভালো লাগবে। যাই হোক, মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। দেখো, এইভাবে আমি আজকে মাছের ঝোল করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কেমন হয়েছে এই মাছের ঝোলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমার পথ চলার শক্তি। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি।